হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি কচুরছড়ির ডাল রান্না করব। এখানে আমি আগে থেকে কচুরছড়িগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। ইলিশ মাছ আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন আমি কষলিয়ে নিব। ঠিক এইভাবে কচুরছড়িগুলো কষলিয়ে নেবেন, এইভাবে কষলিয়ে নেবেন। দেখুন আমার ভালো করে কষলানো হয়ে গেছে। আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু পানি। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। পানিটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা একটু কষিয়ে নিব ভালো করে। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সবগুলা মাছ আমি এক এক করে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে কষিয়ে নিব। এখন আমি কচুরছড়ি ব্যাটারটা ভিতরে হালকা একটু পানি দিয়ে চটকিয়ে নিব। পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি। এদিকে আমার পেস্টটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কচুরছড়ি ব্যাটারটা দিয়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। দেখুন ডালটা কত সুন্দর ফুটে উঠেছে। এইভাবে আমি 4-5 মিনিট ফুটিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মাছগুলো দেওয়া শেষ। আমি 2 মিনিট ভালো করে জাল করে নিব। দেখুন ডালটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি কতগুলা। একটু আলতোভাবে নাড়িয়ে নিব যাতে মাছটা না হয়ে যায়। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন নামিয়ে নিব। দেখুন আমি বাটিতে বেড়ে নিয়েছি। ডালের কালারটা কত ফাইন হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে কচুরছড়ি ডাল আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।